মাজারুল ইসলাম রুবেল, তিনি একজন আওয়ামী লীগের দূষক। তার বিরুদ্ধে গাছা এবং বিভিন্ন ইলেকট্রিক মিডিয়ায় সংবাদ প্রকাশ হয়েছিল। সেই সংবাদের পরিপ্রেক্ষিতে তিনি আমাদের গাছা সাংবাদিক ক্লাবের এবং গাজীপুর সাংবাদিক সদস্য শামসুদ্দিন জুয়েল সহ বেশ কয়েকজন 5 জনের নামে একটি মামলা গাজীপুর আদালতে দায়ের করেছেন। আমি একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, যে লোকটি মামলা করেছে সেই স্কুলের সভাপতি, আমরা তাকে ভালো করে চিনি, তার বংশ পর্যন্ত ভালো করে চিনি। সে তার বংশ পর্যন্ত আওয়ামী লীগের দূষর, আর আওয়ামী লীগের দূষর হয়ে সে কিভাবে সাংবাদিকের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে। তার সাথে রয়েছে আমাদের পেশায় কিছু কুলাঙ্গার, তাকে উৎসাহিত করে আদালতে পাঠিয়েছে এবং তারাও কিন্তু এই নিউজের বিরুদ্ধে একটা অবস্থান নিয়েছে। আমি তাদেরকে বলে দিতে চাই, 5ই আগস্টের আগে আপনারা কিন্তু দালালি করেছেন। আপনাদের কারণে মামলায় হামলা শিকার হয়েছি। 5ই আগস্টের পরেও কিন্তু আপনারা আগের মতন দালালি করে যাচ্ছেন। তাই আপনাদেরকে উৎসাহী করে বলতে চাই, দালালি ছেড়ে দিন। রাস্তা কিন্তু অনেক দূর, সামনে অনেক কিছু দেখার বাকি আছে। সুতরাং এই যারা পেশাদারিত্ব সাংবাদিক, তাদের পিছনে লেগে কোনো লাভ হবে না, বরং আপনারা দালাল হিসাবে প্রতিষ্ঠিত হয়েছেন অতীতে, ভবিষ্যতে বর্তমানে দালাল হিসাবে প্রতিষ্ঠিত থাকবেন। আর যেই মাজার রুবেল, সে যে প্রতিষ্ঠানে এসেছে, সেই প্রতিষ্ঠানের পূর্বে যারা ছিল তারা আওয়ামী লীগের দূষর, সে আওয়ামী লীগের দূষর। সে স্বেচ্ছাসেবক লীগের অনেক প্রোগ্রামে ছিল এবং গাজীপুরের যে কুলাঙ্গার আওয়ামী লীগের দূষর, তাদের কিন্তু ছত্রছায়া ছিল, বিভিন্ন ইলেকট্রিক মিডিয়ায় পাবলিশ হয়েছে, আপনারা দেখেছেন। আমরা আগামীতে তার বিরুদ্ধে যদি সে এই মামলা প্রত্যাহার না করে, তাহলে তার যে আমলনামা, সেই আমলনামা আমরা কিন্তু প্রকাশ করব। এবং এখানে যারা আজকে উপস্থিত হয়েছেন, নিউজ করার জন্য আপনারা হয়তো দেখেছেন ফেসবুকে তার বক্তব্য রাখবেন উভয় থানা প্রেস ক্লাবে গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের পাঁচজনের বিরুদ্ধে মানহানি, মিথ্যা মানহানি। আমাদের একটা নিউজ করার কারণ আমাদের এক সাংবাদিক সহকর্মীকে তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আমাদের বিরুদ্ধে মামলা হবে, আমরা সবকিছু বলতে পারি, সামান্য স্বার্থের জন্য আমাদের বিরুদ্ধে বারবার আঘাত করে এবং মামলা হামলা করে। আমরা লজ্জা পাই এখানে কথা বলতে, কিন্তু রাষ্ট্র নির্লজ্জ হয়ে বারবার আমাদেরকে বাধাগ্রস্ত করতেছে। বারবার পর্যন্ত আমাদের ভাই তুহিনের রক্ত এখন পর্যন্ত শুকায়নি, তার সেই শোক আমরা এখনো ভুলতে পারিনি। বলতে হয় আমাদের এই মুনাফা আমার দেন না, আমরা জাতির চতুর্থ স্তম্ভ বলে এই মুনাফা আমাদেরকে আর দেন না। আমাদের নামে মামলা করা আছে। এই ব্যক্তি অপরাধ করে বেড়ান, তিনি একা অপরাধ করেন না, তার সাথে আরো কিছু লোক জড়িত থাকে। সাংবাদিকদেরকে খুঁজে বের করতে হবে। এই সভাপতি যদি গাছ হয়ে থাকে, তার অপরাধের কিন্তু আরো কিছু লোক জড়িত আছে, যারা সুপার হিসাবে এই সভাপতি অপরাধী করতে সক্ষম হয়েছে। আপনাদের মা কখনো ফিরবে না। আমার যেই সাংবাদিক ভাই তার কলমের লিখনের মাধ্যমে আপনার প্রকৃত পরিচয় প্রকাশ করেছে, আপনার সেটা সহ্য হয়নি। আপনি আপনাকে নির্দোষ সাধু প্রমাণ করার জন্য আমার সংবাদকর্মীর বিরুদ্ধে আপনি মামলা করেছেন। আইনসঙ্গতভাবে পরিচালিত করতে হবে, অন্যথায় আমরা আমরা কঠোরভাবে আরো আমরা পদক্ষেপ দেব। আপনারা হয়তো জানেন যে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আছেন আপনারা যত নির্লজ্জ ব্যয়ের মতো একটা অপকর্ম করার চেষ্টা চালিয়ে যান, আমরা ঘরে বসে থাকবো না। প্রত্যেকটি সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে
আমরা সামনে সমাজকে বিনির্মাণ করতে চাই, সত্য উদ্ঘাটন করতে চাই, এই বলে এখানে যতজন সাংবাদিক এসছেন বিভিন্ন সংগঠন থেকে ব্যক্তিগত সকলকে আজকে এই প্রতিবাদ মানববন্ধনে অংশগ্রহণ করার জন্য গাজীপুর জেলা প্রেসের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে এবং আগামী দিনের নিরাপদ এবং সেই ছবিটিই তারা নিউজ করেছে, তাতে দোষ কি? কিন্তু আমাদের মধ্যে কয়েকজন কুলাঙ্গার সাংবাদিক আছে, তারা তাদের বুদ্ধি দিয়ে এই মামলাটা বারবার আঘাত করে এবং মামলা হামলা করে থাকে। আপনারা দেখবেন 5 জন সম্মানিত সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আমি আইন প্রশাসনে যারা আছেন এবং বিচারিক আসনে এই বলে তা না যে আমাদের বিরুদ্ধে মামলা হবে। আমরা সবকিছু বলতে পারি, কিন্তু মাঝে মধ্যে আমাদের হাত পা বেঁধে রেখে দেয়। মামলা হামলা